আসসালামু আলাইকুম। কলিং ভিসা মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আছি আমি আরএচ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট বা একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। তো ওই বিষয়ে তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার যে কলিং ভিসা এটার কিছু সাইট এখন পর্যন্ত উন্মুক্ত আছে তার মধ্যে হচ্ছে প্লান্টেশন ভিসা। তো আজকের ভিডিওতে আমি যেটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে যে www.probashi.com যদি কেউ সার্চ করেন ওইখানে গেলে দেখতে পাবেন যে একটা নিয়োগ বার্তা এসেছে। আর ওইখানে বলে দিয়েছে যে ওইখানে যেগুলা বলছে এটা কিন্তু প্লান্টেশনের। আর যে সাবা সারোয়াক আগে বলে রাখি সাবা সারোয়াকের। এর মধ্যে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই মালয়েশিয়ার সকল সেক্টর কবে খুলবে? তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি। তারপর আবার দ্বিতীয়বারে বলতেছি যে এখন পর্যন্ত ওইরকম কোনো নিয়োগ আসে নাই। যদি আসে অবশ্যই ভিডিও আপলোড দিব। তো এর মধ্যে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই নিয়োগ আসে নাই তো আপনি কেন ভিডিও আপলোড দিতেছেন? তো আপনাদেরকে বলি যদি রেগুলার ভিডিও আপলোড না দেই তাহলে বর্তমানে যেই সব আরকি নিউজ গুলা আমরা এখান থেকে পাই ওইটা আমরা আপনাদের মাঝে কিভাবে শেয়ার করব? এখন আপনারাই বলেন ভিডিও আপলোড করতে এবং আপনারাই বলেন যে ভাই ভিডিও আপলোড করতে না। তো সকল কিছু কিন্তু আপনারাই বলেন। তা আমাদের কেন বিভ্রান্ত করেন? তো আ মূল কথা এবং কাজে চলে যাওয়া যাক। ওইখানে প্রথমত কিন্তু বলছে যে মালয়েশিয়াতে যেই নিয়োগ কোম্পানিগুলো আছে যারা আরকি মালয়েশিয়াতে কোম্পানিতে চাহিদা তো এর মধ্যে বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি আছে। আর ওইখানে ফার্স্ট অফ অল বলে দিয়েছে যে রিক্রুটিং এজেন্সি গুলা সরকারি তালিকা অনুযায়ী যেসব রিক্রুটিং এজেন্সি আছে ওই রিক্রুটিং এজেন্সির মধ্যে আপনারা আসেন। দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেলের লিস্ট। তো আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি মেডিকেলের লিস্ট গুলা। তো ডিসক্রিপশন বক্সে দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। তারপরে যদি কারো ব্যক্তিগতভাবে লাগে WhatsApp এ আপনারা আমাকে নক করেন আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিব। তো এর মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো রেগুলার এখন দেখি কমেন্ট বা WhatsApp এ কোনো আনসার দেন না। এর একটাই কারণ আপনারা। আপনারা কেন আমাকে বাজে কমেন্ট করেন এর জন্য মনোবল হারিয়ে ফেলি। যার কারণে হয়তো কমেন্টের অথবা WhatsApp এর রিপ্লাই দিতে ভালো লাগে না। দ্বিতীয়ত মালয়েশিয়াতে যেসব কর্মী আসবে ওইখানে একটা বাজেট উল্লেখ করছে। তো ওই বাজেটে যাতে আসতে পারে ৳৭৮,০০০। আ এই ছিল ৩ নাম্বার। আর বাকি সকল কিছু মালয়েশিয়ার যে শ্রম আইন অনুযায়ী ওইগুলা ওইখানে লেখা আছে। আপনারা কষ্ট করে গিয়ে www.probashi.com লিখে সার্চ করলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো আমি সময় স্বল্পতার কারণে ভিডিও এডিট করার টাইম পাই না। যার কারণে আরকি ওই সার্টিফিকেটটা আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি না। যদি কারো ব্যক্তিগত ভাবে লাগে আমার যে গ্রুপটা আছে WhatsApp এ ওইখানে গেলে হয়তো আপনারা ওই সার্টিফিকেটটা পাবেন। যদি আপনাদের কষ্ট করে সার্চ করতে না মনে চায় গ্রুপে গিয়ে নক করেন তাহলে অবশ্যই কেউ না কেউ দিয়ে দিবে। তো এর মধ্যে সবাইকে সতর্ক করব যে যারা মালয়েশিয়াতে আসবেন বর্তমানে নানান রিক্রুটিং এজেন্সি কিন্তু আপনাদেরকে একটা নানান ফাঁদে ফালানোর চেষ্টা করবে। কেউ এখন পর্যন্ত ওইরকম ফাঁদে যাতে না পড়েন এর জন্য আরকি রেগুলার ভিডিও আপলোড করা। অনেক কথাই বলবে যে ১৮,০০০ কর্মীর কোটা খালি ওইখানে আমি আপনাদেরকে আনতে পারবো। যাতে এসব ফাঁদে আপনারা না পড়েন। তারপরও অনেক কিছু ফাঁদ আছে। বর্তমানে আমাকে অনেক শ্রমিক বা অনেক বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসবে তারা হয়তো ফোন করে বলতেছে, হয়তো আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে কোন এজেন্সির কোন কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না। কেননা আমার নিজের কাছেও বিশ্বাস হয় না পার্সোনাল ভাবে। আর আমিও তো প্রবাসে আসছি। আমারও তো একটা রিক্রুটিং এজেন্সি ছিল। যার কারণে আমি আমার জায়গা থেকে যেটা রাইট মনে হয় ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনারা কমেন্ট করবেন বেশি করে কোন ধরনের ভিডিও দরকার। আর সার্টিফিকেটে যেসব কথাগুলো লেখা আছে আমি চাইলে মুখে বলে দিতে পারি। বাট আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন। বাট আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম যেটা আসছিল নোটিশটা হয়তো অনেকে সার্চ করেন না, খোঁজ খবর নেন না। যার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা যাতে সার্চ করে একটু দেখে নেন। তো এই ছিল আমার বরাবরের মতো আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।